আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করা কয়েকজন যারা পরবর্তীতে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করেছিল, তাদের ঘটনা সম্পর্কে জানছিলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্ট থেকে। তো আমরা এই পর্যন্ত হচ্ছে পড়েছিলাম আগের ভিডিওটাতে। তো আজকে আমরা তারপর থেকে পড়ব ইনশাআল্লাহ। তো চলুন দেখা যাক। ফিয়ার্স ব্যাটলস অন দ্য ফ্রন্ট লাইনস। বাংলা করলে হয় যে যুদ্ধের ময়দানে আর কি একদম সামনের সারিতে থেকে কঠিন যুদ্ধ। আবু তাহের সরকার হু ওয়াজ শট ইন দ্য লেগ ডিউরিং বাংলাদেশের লিবারেশন ওয়ার, অর্থাৎ আবু তাহের সরকার যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ইন সেক্টর 11 নং সেক্টরে, ফেসড ইন্টেন্স ফ্রন্টলাইন ব্যাটলস এগেন ইন লেবানন। যে তিনি লেবাননে আবারও কঠিন তীব্র যুদ্ধের সম্মুখীন হন, একেবারে ফ্রন্ট লাইনের যুদ্ধে, মানে যুদ্ধের একদম প্রথম সারিতে। হি ইভেন পার্টিসিপেটেড ইন অ্যান অপারেশন লেড বাই পিএলও চিফ ইয়াসির আরাফাত। যে এমনকি তিনি পিএলও চিফ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে হওয়া একটা অপারেশনেও তিনি অংশগ্রহণ করেন। রিফ্লেক্টিং অন ওয়ান ইনসিডেন্ট, যে এরকম একটা ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, হি স্যাড, I was on duty at a checkpoint near our camp. যে আমরা আমাদের ঘাঁটির কাছাকাছি একটা চেকপয়েন্টে আমি দায়িত্বরত ছিলাম। When I arrived, there was no trace of our 12 men. যখন আমি পৌঁছলাম তখন সেখানে আমাদের 12 জন লোকের কোনো খবর পেলাম না, কোনো নিশানা দেখতে পেলাম না। Suddenly shots were fired on us. যে হঠাৎ করে আমাদের দিকে গুলি করা হয়। Taking cover, me and 6 others counter-attacked with rocket launchers, collapsing a building occupied by Israeli soldiers. আচ্ছা, taking cover অর্থাৎ আড়ালে গিয়ে he and 6 others, তিনি এবং আরও 6 জন, counter-attacked with rocket launchers, তারা রকেট লঞ্চার দিয়ে পাল্টা হামলা করেন। collapsing a building, এবং তারা একটা বিল্ডিং ধসিয়ে দেন, occupied by Israeli soldiers, যেটা দখল করে রেখেছিল ইসরায়েলি সৈন্যরা। Describing another operation led by Arafat, যে আরাফাতের নেতৃত্বাধীন আরও একটা অপারেশনের বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, he shared, Arafat conducted an operation with foreign soldiers. যে আরাফাত বিদেশি সৈন্যদের সাথে একটা অপারেশন সম্পন্ন করেন, ইনক্লুডিং বেঙ্গলিস, যার মধ্যে বাঙালিরাও অন্তর্ভুক্ত ছিল। হি ওয়াজ ইন দ্য ট্যাঙ্ক, যে তিনি ট্যাঙ্কের ভেতর ছিলেন। উই ওয়ার ভিক্টোরিয়াস অ্যান্ড সেভারাল ইসরায়েলিস ওয়ার কিল্ড, যে আমরা সফল হয়েছিলাম এবং বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছিল। On 5th of June 1982, Israel launched a major assault on Lebanon. যে 5ই জুন 1982 সালে ইসরায়েল লঞ্চড আ মেজর অ্যাসল্ট, যে ইসরায়েল একটা বড় ধরনের হামলা পরিচালনা করে অন লেবাননের ওপর, প্রম্পটিং দ্য পিএলও টু অ্যাডভাইস দ্য বাংলাদেশিস টু উইথড্র, যার ফলে পিএলও বাধ্য হয় বাংলাদেশিদেরকে বলতে যে তারা যেন পিছিয়ে আসে। অ্যারাউন্ড 1983 সালের দিকে পিএলও কমান্ডার্স টোল্ড আস, পিএলও কমান্ডাররা আমাদের বললেন, দে কুডন্ট সার্ভাইভ হিয়ার, যে তারা এখানে টিকতে পারবেন না। ইউ শুড অলসো লিভ, তোমাদেরও চলে যাওয়া উচিত, দে স্যাড। আবু তাহের রিকল্ড, আবু তাহের স্মৃতিচারণ করলেন। ডিউরিং দ্য রিট্রিট, এই পিছিয়ে আসার সময়, পশ্চাৎপদসারণের সময়, দে ফেসড হেভি ইসরায়েলি অ্যাট্যাকস, যে তারা ইসরায়েলের কঠিন হামলার মুখোমুখি হন। আওয়ার ক্যাম্প ওয়াজ নিয়ার দ্য মেডিটেরেনিয়ান সি, আমাদের ক্যাম্প ছিল ভূমধ্য সাগরের কাছে। অ্যান্ড উই নোটিসড আ সাবমেরিন সারফেসিং, যে আমরা লক্ষ্য করলাম যে একটা সাবমেরিন পানির উপর ভেসে উঠেছে। উই ওপেন্ড ফায়ার, কিলিং অ্যাবাউট 25 ইসরায়েলি ক্যাপটিভস, যে আমরা গুলি চালালাম এবং প্রায় 25 জন ইসরায়েলি বন্দীকে হত্যা করলাম। বম্বস দেন হিট দ্য ক্যাম্প, এরপর আমাদের ঘাঁটিতে বোমা হামলা হয়। অ্যান্ড উই ইভ্যাকুয়েটেড টু দ্য বিচ, এবং সেখান থেকে সরে গিয়ে আমরা সৈকতে অবস্থান নেই, আবু তাহের বলেন। ইনজুর্ড ইন দ্য কেয়স, এই হামলার এই বিশৃঙ্খলায় আহত হয়ে ওয়ান অফ হিজ কমরেডস হ্যাড টু বি ক্যারিড 30 কিলোমিটার্স, যে তার সহযোদ্ধাদের একজনকে 30 কিলোমিটার পর্যন্ত বহন করে নিয়ে যেতে হয়েছিল থ্রু মাউন্টেন্স টু বৈরুত,
যে পাহাড়ের ভিতর দিয়ে ৩০ কিলোমিটার রাস্তা বহন করে নিয়ে গিয়ে তাকে বৈরুত নিয়ে যেতে হয়েছিল। Once there, the PLO advised them to leave Lebanon by any means possible. একবার সেখানে পৌঁছে যাওয়ার পর PLO তাদেরকে উপদেশ করল যে যে কোনো উপায় হোক তারা যেন লেবানন ছেড়ে চলে যায়। 6 months in Israeli prison camp. ইসরায়েলের বন্দিশালায় ৬ মাস। Freedom fighter Abu Siddiq joined the PLO in the late 1981. যে মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক PLO-তে যোগদান করেন ১৯৮১ সালের শেষের দিকে। With a batch of 105 volunteers, যে ১০৫ জন স্বেচ্ছাসেবীর সাথে। He is one of the 476 Bangladeshis who went through the horrific experience of being captured by the Israeli forces. আচ্ছা, তিনি হচ্ছেন ওই ৪৭৬ বাংলাদেশিদের একজন who went through the horrific experience, যিনি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন of being captured by the Israeli forces, যিনি হচ্ছে এই ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী হওয়ার ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন। The war started on 6 June 1982. যে যুদ্ধ শুরু হয়েছিল ১৯৮২ সালের ৬ জুন with Israeli tanks and troops attacking from land, sea and air. যে এবং ইসরায়েলি বাহিনী হচ্ছে ট্যাঙ্ক এবং সৈন্যবাহিনী তাদের সৈন্যদের নিয়ে স্থলপথ, সমুদ্রপথ এবং আকাশপথ থেকে হামলা করছিল। We fought back and managed to down 29 Israeli planes during this war. যে আমরা পাল্টা আঘাত করি এবং ২৯টি ইসরায়েলি বিমান ভূপাতিত করতে সমর্থ হই। He recounted. তিনি বলেন, However, they eventually ran out of ammunition and were captured. কিন্তু একসময় তাদের গোলাবারুদ শেষ হয়ে যায় এবং তারা বন্দী হন। Transported to Beirut airport and later moved to a camp in Israel after being sorted by nationality. আচ্ছা, একসময় তাদের গোলাবারুদ শেষ হয়ে যায় এবং তারা বন্দী হন। তারপর তাদেরকে বৈরুত বিমানবন্দরে স্থানান্তরিত করা হয় and later এবং পরবর্তীতে মুভ টু আ ক্যাম্প ইন ইসরায়েল, যে ইসরায়েলের একটা বন্দিশালায় তাদের রাখা হয় আফটার বিং সর্টেড বাই ন্যাশনালিটি, যে তাদেরকে জাতিসত্তার ভিত্তিতে আলাদা করার পর। Abu Siddiq also described the harrowing conditions of the camp. আবু সিদ্দিক আরও বর্ণনা করেন যে ওই ক্যাম্পের ভিতরের অবস্থা কত ভয়ঙ্কর ছিল। They put 400 to 500 people in a tent meant for 50. যে তারা 50 জনের জন্য বানানো তাঁবুতে 400 থেকে 500 লোককে রেখে দিয়েছিল। Every morning they lined us up for roll calls. প্রত্যেক সকালে তারা আমাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাতো রোল কল করার জন্য। অ্যান্ড চেকড ইফ এনিওয়ান ওয়াজ ইল, এবং দেখতো যে কেউ অসুস্থ কিনা। Those suspected of being potential threats were taken to a torture cell. যাদের ব্যাপারে সন্দেহ করা হতো যে এরা ঝুঁকির কারণ হতে পারে, তাদেরকে টর্চার সেলে নিয়ে যাওয়া হতো। Describing the torture cell, he said, এই টর্চার সেলের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, there were 3 boys and 3 girls there. সেখানে তাদের ৩ জন ছেলে এবং ৩ জন মেয়ে ছিল, who were basically students, যারা বলতে গেলে ছাত্র বয়সের। One wrote reports, one made videos and the other interrogated. যে এদের একজন হচ্ছে রিপোর্ট লিখতো, একজন ভিডিও করতো এবং অন্য আরেকজন জেরা করতো। I spoke to them in English. আমি তাদের সাথে ইংরেজিতে কথা বলেছিলাম। They asked me, তারা আমাকে জিজ্ঞাসা করেছিল, Why have you come from Bangladesh? কেন তুমি বাংলাদেশ থেকে এসেছো? If you tell the truth, the torture will be less. তুমি যদি সত্যি কথা বলো তাহলে তোমাকে নির্যাতন কম করা হবে। I then frankly admitted that I was a freedom fighter in 1971. তখন আমি অকপটে স্বীকার করলাম যে আমি 1971 সালের একজন মুক্তিযোদ্ধা ছিলাম। I came here to fight for Palestine. আমি এখানে এসেছি ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করতে। After learning about his freedom fighter identity, যে তার মুক্তিযোদ্ধা পরিচয়ের কথা জানতে পেরে, they said, তারা বলল, We had declared our recognition of your leader Sheikh Mujib. যে আমরা আগেই হচ্ছে তোমাদের নেতা শেখ মুজিবকে হচ্ছে রেকগনিশন, অর্থাৎ আমাদের এটাকে কি বলা যায় রেকগনিশনকে? আচ্ছা, আপনাদের কারো যদি জানা থাকে যে রেকগনিশনের মানে এখানে কি হবে বাংলাতে, তাহলে কমেন্টে একটু লিখে জানান, হ্যাঁ? কেমন? যে we had declared our recognition of your leader Sheikh Mujib.
আম আমরা ইতোমধ্যেই তোমাদের নেতা শেখ মুজিবকে অ্যাকসেপ্ট করে মানে তাকে মেনে নিয়ে আমাদের বিবৃতি দিয়েছি। বাট দে ডিড নট অ্যাকসেপ্ট আওয়ার রেকগনিশন। কিন্তু তারা আমাদের এই বার্তাকে গ্রহণ করেনি। Why did you not accept it? কেন তোমরা এটা গ্রহণ করলে না? In response, Abu Siddiq said, "My leader can say it." এটা আমার নেতাই বলতে পারবে। আবু সিদ্দিক was then beaten with sticks and hands. আবু সিদ্দিককে এরপর লাঠি দিয়ে এবং হাত দিয়ে মারা হয়, which left him unable to hear in his right ear. যার ফলশ্রুতিতে তিনি ডান দিকের কানে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন। Also, it became impossible for him to sleep due to persistent pain. এছাড়াও সারাক্ষণ ব্যথা থাকার কারণে তার পক্ষে ঘুমানো অসম্ভব হয়ে যায়। However, he also added, they were students forced into service. যে তবে তিনি আরো বলেন যে এরা ছিল হচ্ছে ছাত্র যাদেরকে আম যাদেরকে সেনাবাহিনীতে কাজ করতে বাধ্য করা হয়েছিল, and they didn't support their government stance against Palestine. এবং তারা আসলে ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের সরকারের অবস্থানকে সমর্থন করত না। They wanted peace as much as we did. যে আমাদের মতো তারাও শান্তি চাইতো। Escape from the prison camp থেকে পলায়ন। According to Abu Siddiq, the International Red Cross contacted them around November-December 1982. আচ্ছা, আবু সিদ্দিকের কথা অনুযায়ী, কথা মতে, the International Red Cross contacted them, যে আন্তর্জাতিক রেড ক্রস তাদের সাথে যোগাযোগ করে around November-December 1982, যে 1982 সালের নভেম্বর-ডিসেম্বরের দিকে। They came and registered them. তারা এসে তাদের রেজিস্ট্রেশন করে যায়। দেন উইদিন আ মান্থ, এরপর ১ মাসের মধ্যে, দে ট্রান্সফারড দেম টু লেবানন। তারা তাদেরকে লেবাননে স্থানান্তরিত করে। ফ্রম দেয়ার দে ব্রট দেম টু বৈরুত এয়ারপোর্ট। যে সেখান থেকে তারা তাদেরকে বৈরুত বিমানবন্দরে নিয়ে যায়। দে রিচড বাংলাদেশ অন 3rd of December. যে তারা বাংলাদেশে এসে পৌঁছান ডিসেম্বরের ৩ তারিখ। উই ওয়ার আন্ডার দ্য রেড ক্রস। আমরা রেড ক্রসের অধীনে ছিলাম। বাট ওয়ান অফ দেম ডাইড অফ ক্যান্সার বিফোর উই রিটার্ন। কিন্তু তাদের একজন ক্যান্সার হয়ে মারা যায় আমাদের ফিরে আসার আগেই। 22 to 25 people sent proposals to the Red Cross to go to different countries. যে 22 থেকে 25 জন লোক রেড ক্রসের কাছে প্রস্তাব করে যে তাদেরকে যাতে অন্য কোনো দেশে নিয়ে যাওয়া হয়। দেন দে স্টেড ইন দোজ কান্ট্রিজ উইথ পলিটিক্যাল অ্যাসাইলাম। এরপর তারা ওই দেশগুলোতেই বসবাস করতে থাকেন রাজনৈতিক আশ্রয়ে। They did not return to the country. এরা দেশে ফেরত আসেননি। Some of them were from the জাসদ underground. এদের কেউ ছিলেন জাসদের আন্ডারগ্রাউন্ড থেকে। Some of them had cases in the country. তাদের কারো নামে দেশে মামলা চলছিল, আবু সিদ্দিক বলেন। The story of volunteer Abu Tahir Sarkar's return to his country was also thrilling. যে ভলান্টিয়ার আবু তাহের সরকারের দেশে ফেরত আসার ঘটনাও অনেক থ্রিলিং, অনেক কি বলে এটাকে, নাটকীয়তাপূর্ণ। When they fled the Israeli attack and went to Beirut, যখন তারা ইসরায়েলের হামলা থেকে পালিয়ে এসে বৈরুতে পৌঁছান, they heard that the British embassy in Lebanon was helping ordinary expatriates. যে তারা জানতে পারেন যে লেবাননের ব্রিটিশ এম্বাসি সাধারণ অভিবাসীদেরকে সাহায্য করছে। সো ফ্রম দেয়ার দে ওয়েন্ট টু দ্য ব্রিটিশ এম্বাসি ইন বৈরুত। সুতরাং সেখান থেকে তারা বৈরুতের ব্রিটিশ এম্বাসিতে যান। উই ইন্ট্রোডিউসড আওয়ারসেলভস টু দ্য ব্রিটিশ অ্যাজ মাদানি সিভিলিয়ানস। যে আমরা ব্রিটিশদের কাছে আমাদের পরিচয় দেই হচ্ছে মাদানি বা সাধারণ মানুষ হিসাবে, নট অ্যাজ ফাত্তাজ খেদাই সোলজার। আচ্ছা, হতে পারে এটা লেবানিজ ভাষার কতগুলো টার্ম। যে আচ্ছা, তারা যোদ্ধা পরিচয় না দিয়ে নিজেদেরকে সাধারণ নাগরিক, সাধারণ মানুষ হিসেবে পরিচয় দেন। উই হিড ইট বিকজ দ্য সিচুয়েশন হ্যাড চেঞ্জড। আমরা জিনিসটা গোপন করি কারণ পরিস্থিতি পাল্টে গিয়েছিল। ইফ দে হ্যাড আইডেন্টিফাইড আস, যদি তারা আমাদেরকে শনাক্ত করতে পারতো, দে কুড হ্যাভ হ্যান্ডেড আস ওভার টু দ্য জিউস। তাহলে তারা আমাদেরকে ইহুদিদের হাতে সোপর্দ করত। আবু তাহের বলেন, উই সেড দ্যাট উই ওয়ার ওয়ার্কিং দেয়ার অ্যাজ লেবারার্স। আমরা বলি যে আমরা সেখানে শ্রমিক হিসাবে কাজ করছিলাম। দে গেভ আস পাসপোর্টস ফ্রম দ্য সিস্টেম উইথ দি এম্বাসি সিল অন দেম। যে তারা আমাদেরকে এম্বাসির সিল সহ পাসপোর্ট দেয়। হি অ্যাডেড,
He mentioned that during that time তিনি বলেন যে ওই সময়ে ইস্ট অ্যান্ড ওয়েস্ট বৈরুত ওয়ার অকুপাইড বাই ক্রিশ্চিয়ানস অ্যান্ড জিউস। তো তিনি বলেন যে ওই সময় আহ, পূর্ব এবং পশ্চিম বৈরুত হচ্ছে আম, খ্রিস্টান এবং ইহুদি দ্বারা অধ্যুষিত ছিল। দে ওয়ার ইন ওয়েস্ট বৈরুত, তারা পশ্চিম বৈরুতে ছিলেন। ফ্রম ওয়্যার দে ওয়ার টেকেন টু আ রেফিউজি ক্যাম্প ইন ইস্ট বৈরুত, যেখান থেকে তাদেরকে পূর্ব বৈরুতের একটা রেফিউজি ক্যাম্পে, একটা আম, শরণার্থী শিবিরে নিয়ে যাওয়া হয়। আফটার স্পেন্ডিং 15 days দেয়ার, 15 দিন সেখানে অবস্থান করার পর, দে ওয়ার ট্রান্সপোর্টেড বাই শিপ, তাদেরকে জাহাজে তোলা হয় অ্যালংসাইড সিটিজেন্স ফ্রম ভ্যারিয়াস কান্ট্রিজ, বিভিন্ন দেশের মানুষদের সাথে, টু সাইপ্রাস থ্রু দ্য রেড ক্রস। আচ্ছা, এবং তাদেরকে সাইপ্রাসে নিয়ে যাওয়া হয় রেড ক্রসের মাধ্যমে। While at sea, the ship was intercepted by Israeli forces. যে সমুদ্রে থাকা অবস্থায় আহ, ইসরায়েলি বাহিনী এই জাহাজটাকে ধাওয়া করে। 15 individuals from their group were taken into a submarine. তাদের দলের মধ্য থেকে 15 জনকে একটা সাবমেরিনে নিয়ে যাওয়া হয় ফর কোয়েশ্চেনিং রিগার্ডিং দেয়ার নলেজ অফ ওয়েপন্স, যে অস্ত্র সম্পর্কে তাদের কতটুকু ধারণা আছে দেখার জন্য। ডিসপাইট ইনিশিয়ালি বিলিভিং দে ল্যাকড এনি এক্সপার্টিজ, যে যদিও প্রথমে তারা মনে করেছিল যে এরা এ সম্পর্কে কিছু জানে না, দে লেটার রিয়ালাইজ দ্যাট দে কুড অপারেট আ রেঞ্জ অফ আর্মস। পরবর্তীতে তারা বুঝতে পারে যে এরা হচ্ছে কুড অপারেট আ রেঞ্জ অফ আর্মস, বিভিন্ন ধরনের অস্ত্র চালনা করতে পারে, ইনক্লুডিং রকেট লঞ্চার্স অ্যান্ড মেশিন গানস, রকেট লঞ্চার এবং মেশিন গান সহ। আফটার অ্যাবাউট 3 hours, প্রায় 3 ঘন্টা পর, দে ওয়ার রিটার্ন টু দ্য শিপ ইন আ রাবার বোট, যে তাদেরকে জাহাজে ফেরত পাঠানো হয় রাবারের একটা নৌকাতে করে। লেটার উই রিচড অ্যান আইল্যান্ড ইন সাইপ্রাস, পরবর্তীতে আমরা সাইপ্রাসের একটা দ্বীপে এসে পৌঁছাই। ফ্রম দেয়ার উই ওয়ার সেন্ট টু দুবাই বাই রেড ক্রস প্লেন, যে সেখান থেকে ফ্রম দেয়ার উই ওয়ার সেন্ট টু দুবাই, আমাদেরকে দুবাই পাঠানো হয় বাই রেড ক্রস প্লেন, রেড ক্রসের একটা বিমানে করে। ফ্রম দেয়ার সেখান থেকে উই ওয়েন্ট টু কলকাতা, আমরা কলকাতায় যাই ভিয়া করাচি, করাচি হয়ে। ফ্রম দেয়ার টু ঢাকা এয়ারপোর্ট, এবং সেখান থেকে আমরা ঢাকা বিমানবন্দরে পৌঁছাই। দেয়ার উই ওয়ার অ্যাপ্রক্সিমেটলি 100 বেঙ্গলিস অন আওয়ার ফ্লাইট, হি অ্যাডেড, যে তিনি বলেন যে সেখানে আমরা মোটামুটি 100 জন বাঙালি ছিলাম। অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায়। আচ্ছা, কামাল মুস্তফা আলী, দ্য হিরোইক মার্টার। আচ্ছা, এইটুকু আমরা আমার মনে হয় পরের পর্বে শেষ করব। আপাতত এইটুকুই থাক। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আর এরকম কন্টেন্ট সামনে আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আর নোটিফিকেশন বেল অন করে দিন। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এ ধরনের আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।